আর আবারও ফিরে এলাম রেমালের সমস্ত রকম আপডেট নিয়ে। আর আবারও জানিয়ে রাখি, রেমাল মধ্যরাতে অর্থাৎ রবিবার মধ্যরাতে আছড়ে পড়তে চলেছে বাংলাদেশের খেপুপাড়া এবং সাগরদ্বীপ, অর্থাৎ এই বঙ্গের সাগরদ্বীপের মধ্য দিয়ে কিন্তু স্থলভাগে পৌঁছতে চলেছে এই ল্যান্ডফল। অর্থাৎ ইতিমধ্যে ঘূর্ণাবর্তের কিন্তু তৈরি হয়ে গেছে এবং ঘূর্ণিঝড় কিন্তু সৃষ্টি হয়েছে এই রেমাল। অর্থাৎ রেমালকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই বলা যেতে পারে সজাগ রয়েছে পুলিশ থেকে প্রশাসন। ইতিমধ্যেই সমস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, নিচুতে যারা বসবাস করতেন তাদের সরিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন আশ্রয়খানায়। পাশাপাশি যে ছবি দেখছেন সুন্দরবন থেকে নামখানা, পাথর প্রতিমা বঙ্গ, এই বঙ্গের পাশাপাশি বাংলাদেশে মূলত এই ল্যান্ডফল সৃষ্টি হচ্ছে এবং সেখানে 135 থেকে 140 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আর এবার এক নজরে দেখুন সেই টেক্সপ্লেক্স যেখানে সমস্ত রকম আপডেট। আর এবার একেবারে সমস্ত বিষয় নিয়ে রেমালের পরিস্থিতি কী রয়েছে সমস্ত বিষয় আপনাদের দেখাবো এক নজরে দেখুন। শেষ কয়েক ঘন্টায় ঘূর্ণিঝড় রেমাল আরও এগিয়ে এসেছে। আগামী 2 থেকে 3 ঘন্টায় উপকূলে ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা হাওড়ায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, পাশাপাশি উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় ঝড় বৃষ্টির পূর্বাভাস যেমনটা জানাচ্ছিলাম আপনাদের। অন্যদিকে পূর্ব মেদিনীপুরেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। অন্যদিকে ঘন্টায় 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টি হতে পারে। আপাতত 40 থেকে 50 কিলোমিটার পার ঘন্টা বেগে হাওয়া বইতে পারে। বাংলাদেশের মংলাতে ল্যান্ডফল ঘূর্ণিঝড় রেমালের। রবিবার মাঝরাতে মোংলা বন্দরের কাছাকাছি আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। অন্যদিকে মোংলা থেকে দক্ষিণ পশ্চিম দিকে এই ল্যান্ডফলের প্রবল সম্ভাবনা। গতিবেগ থাকবে 110 থেকে 120, সর্বোচ্চ 135 কিলোমিটার। সোমবার থেকে ঝড় বৃষ্টির দাপট উত্তরবঙ্গেও। বাংলায় লাল সতর্কতা জারি মৌসুম ভবনের। কলকাতা সহ 6 জেলায় আজ লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ঘন্টায় 90 কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে কলকাতার আবহাওয়া এমনটা জানাচ্ছে। অন্যদিকে রবিবার সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কলকাতায়। শেষ কয়েক ঘন্টায় ঘূর্ণিঝড় রেমাল আরও এগিয়ে এসেছে। আগামী 2 থেকে 3 ঘন্টা উপকূলে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আমরা জানিয়ে রাখি, কলকাতা থেকে হাওড়ায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। একেবারেই যেটা জানিয়ে রাখছি আপনাদের, একেবারে যে ছবি দেখছেন আপনারা, যেটা দেখাচ্ছি আপনাদের, যে সমস্ত বিষয়গুলো অর্থাৎ ল্যান্ডফল, এই মূলত এই ল্যান্ডফল বাংলাদেশের মংলাতে এই ঘূর্ণিঝড় সৃষ্টি করবে। পাশাপাশি রবিবার মাঝরাতে আজ মোংলা বন্দরের কাছাকাছি আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরের ঘেঁষো লাগোয়া একেবারে এই বঙ্গের একেবারে সাগরদ্বীপ, পাশাপাশি বাংলাদেশের মংলাতে এই মাঝখান দিয়ে চলে যাবে কিন্তু এই ল্যান্ডফল। পাশাপাশি একেবারে ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ 24 পরগনার এই বঙ্গের সাগরদ্বীপ থেকে নামখানা, পাশাপাশি অন্যদিকে বাংলাদেশের মূলত মংলা, যেখানে মূলত এই ল্যান্ডফল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখলেন এক নজরে কী রকমভাবে পরিস্থিতি নিয়েছে এই মুহূর্তে, আর এই মুহূর্তে কীরকম সতর্কতা অবলম্বন করা উচিত, কীভাবে নিরাপদে থাকবেন এই ঘূর্ণিঝড়কে ঘিরে সমস্ত বিষয় দেখাবো। দেখুন, একেবারে বাড়ির কাছাকাছি থাকা মরা গাছের ডাল ছেঁটে ফেলুন। গাছের টিনের পাতলা শীট, লোহার কৌটো যেখানে সেখানে পড়ে থাকলে এক জায়গায় জড়ো করুন। অন্যদিকে কাঠের তক্তা কাছে রাখুন যাতে কাচের জানলায় সাপোর্ট দেওয়া যায়, এমনটাই নির্দেশ পালন করুন। পাশাপাশি ফোন, ল্যাপটপ এবং অন্যান্য জরুরি বৈদ্যুতিক যন্ত্র আগে অফ করে দিন। হালকা শুকনো খাবার রাখুন। বড়সড় বিপদের জন্য পর্যাপ্ত জল মজুত রাখুন। ঘূর্ণিঝড়ে নিরাপদে থাকতে এই সমস্ত বিষয় করুন। এই সমস্ত বিষয়গুলো নিজের মতন করে উপস্থাপন করুন। পাশাপাশি বাড়ির পোষ্য এবং গবাদি পশুদের নিরাপদ স্থানে এনে রাখুন। পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থা ঠিক থাকলে টিভি খবরে নজর রাখুন, না হলে রেডিও চালিয়ে শুনতে পারেন সমস্ত রকম আপডেট। ঝড় থামতেই বাইরে বের হবেন না, অপেক্ষা করুন, কারণ ঘূর্ণিঝড় একেবারে ঘূর্ণাবর্তের তৈরি করে। বাড়ির কাছাকাছি থাকা মরা গাছের ডাল ছেঁটে ফেলুন। অন্যদিকে টিনের পাতলা শীট, লোহার কৌটো যেখানে সেখানে ফেলবেন না, এক জায়গায় জড়ো করে রাখুন। কাঠের তক্তা কাছে রাখুন যাতে কাচের জানলায় সাপোর্ট দেওয়া যায়, এমনটাই নির্দেশ পালন
পরিধান করুন। ফোন, ল্যাপটপ, অন্যান্য জরুরি বৈদ্যুতিক যন্ত্র আগে থেকেই চার্জ দিয়ে রাখুন এবং হালকা শুকনো খাবার প্রয়োজনে মজুত রাখুন এবং বড়সড় বিপদের হাত থেকে বাঁচতে একেবারেই খাবার মজুত রাখুন। পর্যাপ্ত জল রাখুন মজুত। যে ঘরটি সবচেয়ে নিরাপদ সেখানে আশ্রয় নিন এবং খুব শক্ত জায়গায় আশ্রয় নিন। পাশাপাশি বাড়ির পোষ্য এবং গবাদি পশু থাকলে তাদের নিরাপদ স্থানে এনে রাখুন। আর এই মুহূর্তে দেখছেন সরাসরি কলকাতায়, যেখানে রেমালকে কিন্তু বলা যেতে পারে উদ্দেশ্য করে এবং রেমালের জেরেই কিন্তু মূলত এই বলা যেতে পারে ঝিরিঝিরি বৃষ্টি তৈরি হয়েছে এখন থেকে। যে ছবি দেখছেন কলকাতাতে, একেবারে কলকাতার দক্ষিণবঙ্গের কলকাতায়, সেখানে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। যে ছবি দেখছেন ট্রাইব টিভি বাংলার পর্দায় এক্সক্লুসিভলি ভাবে। আর এই সমস্ত বিষয় নিয়ে কলকাতার বর্তমান আপডেট কী রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। আমাদের প্রতিনিধি সরাসরি যুক্ত রয়েছে প্রসেনজিৎ। এই মুহূর্তে রেমাল তো আছড়ে পড়তে চলেছে মূলত আজ মধ্যরাতে, পাশাপাশি এই মুহূর্তের ছবি কি লক্ষ্য করতে পারছো? প্রসেনজিৎ, এই মুহূর্তের ছবি কি লক্ষ্য করতে পারছো? মূলত আজ মধ্যরাতেই বাংলাদেশের মংলাতে আছড়ে পড়তে চলেছে ল্যান্ডফল। পাশাপাশি দক্ষিণবঙ্গের সাগরদ্বীপে সেখানেও কিন্তু ল্যান্ডফলের সম্ভাবনা প্রবল রয়েছে। সেক্ষেত্রে এখন বর্তমান কলকাতা থেকে কি চিত্র উঠে আসছে? একেবারে আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে এখন আমরা বর্তমানে আপডেট দিতে পারছি না, পরবর্তীতে আবার জুড়বো প্রসেনজিতের সাথে। আপনারা যে ছবি দেখছেন কলকাতায় ঘূর্ণিঝড় মোকাবিলায় সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। ইতিমধ্যেই কলকাতার জেলা জুড়ে কিন্তু শুরু হয়েছে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। রাস্তায় দেখছেন যেমনটা ছাতা নিয়ে মানুষ বেরিয়েছে, পাশাপাশি মানুষ রেনকোট পরে কিন্তু বেরিয়েছে এই বৃষ্টি থেকে বাঁচার জন্য। পাশাপাশি আজ মধ্যরাতেই বাংলাদেশে আছড়ে পড়তে চলেছে এই ল্যান্ডফল রেমাল। ইতিমধ্যেই ল্যান্ডফল কিন্তু বলা যেতে পারে ঘূর্ণাবর্তের সৃষ্টি করেছে, এমনটাই কিন্তু আবহাওয়া সপ্তাহের মাত্র খবর। আর ইতিমধ্যে কলকাতায় 200 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজভবন থেকে হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে, পাশাপাশি রাজভবন থেকেও কন্ট্রোল রুম খোলা হয়েছে, পাশাপাশি কলকাতা পুরসভা সেখান থেকেও খোলা হয়েছে কন্ট্রোল রুম। যে ছবি দেখছেন কলকাতা থেকে সরাসরি কলকাতা পুরসভায় খোলা হলো কন্ট্রোল রুম। পাশাপাশি কলকাতায় যেন কোনো রকম বড়সড় বিপত্তি না ঘটে, যেক্ষেত্রে সজাগ থাকতে পারে প্রশাসন, সে সমস্ত বিষয় কিন্তু মাথায় রেখেই কলকাতা পুরসভা ইতিমধ্যেই কন্ট্রোল রুম খুলেছে। পাশাপাশি কলকাতায় ইতিমধ্যে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি। একেবারে কলকাতার ছবি দেখছেন আপনারা সরাসরি। সেখানে মূলত ঝোড়ো হাওয়া যদিও না শুরু হয়, তবুও ইতিমধ্যে কিন্তু ঝোড়ো বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। পাশাপাশি দেখছেন রাস্তায় গাছ উপড়ে পড়েছে, মূলত সেই গাছ কিন্তু সরাচ্ছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেখানকার আধিকারিকরা ইতিমধ্যে পৌঁছেছেন এবং মোকাবিলা দপ্তরের আধিকারিকরা পৌঁছে সেখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ আনছেন। কলকাতা সহ দক্ষিণের 6 জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আর কলকাতার বিভিন্ন শাখায় বাতিল করা হয়েছে ট্রেন থেকে শুরু করে বিমান, যেমনটা এতক্ষণ ধরে দেখালাম আপনাদের। একেবারে রেমালের জেরে কিন্তু একেবারে বিপর্যস্ত বলা যেতে পারে বাংলা থেকে শুরু করে বাংলাদেশ। সেখানে এই বঙ্গের দক্ষিণের একাধিক জেলায় বহু ট্রেন বাতিল, পাশাপাশি বিমান বাতিল করা হয়েছে দমদম বিমানবন্দর থেকে। আর সেখানে কলকাতা সহ দক্ষিণের 6 জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইতিমধ্যেই। বিভিন্ন শাখায় বাতিল করা হয়েছে 53টিরও বেশি লোকাল ট্রেন। পাশাপাশি কলকাতায় ইতিমধ্যেই শুরু হয়েছে ঝিরি বৃষ্টি। আর একেবারে দুর্যোগের আগেই পরিবেশ কিন্তু বদলাতে শুরু করেছে, যেমনটা দেখাচ্ছি আপনাদের। দুর্যোগের আগেই পরিবেশ বদলাতে শুরু করেছে ইতিমধ্যেই, চোখ রাঙাচ্ছে রেমাল। পাশাপাশি ভোর থেকেই দক্ষিণবঙ্গের সুন্দরবন, কলকাতা এবং 24 পরগনা সহ একাধিক জেলায় ঝমঝমিয়ে শুরু হয়েছে বৃষ্টি। আর মূলত কলকাতাতে এতক্ষণ ধরে ঝিরি বৃষ্টি না শুরু হলেও বর্তমানে যে ছবি দেখছেন একেবারেই ঝিরি বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। দুর্যোগের আগেই পরিবেশ বদলাতে শুরু করেছে। ঘন মেঘে কিন্তু ইতিমধ্যেই ঘন মেঘে ঢেকে গিয়েছে কিন্তু একেবারে মেঘ, পাশাপাশি ঘন মেঘে ঢেকে গিয়েছে একেবারে আকাশ। পাশাপাশি বিভিন্ন জেলায় একাধিক জেলায় কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে বৃষ্টি। যে ছবি দেখছেন কলকাতাতে সেখানেও কিন্তু শুরু হয়েছে ঝোড়ো হাওয়া থেকে ঝিরিঝিরি বৃষ্টি। পাশাপাশি কলকাতার 6টি জেলায় কিন্তু ইতিমধ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
ক্রমশ উত্তরমুখী হয়ে এগোচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল, আর বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। রবিবার শুরু করেছে ঝোড়ো হাওয়া। রবিবার মধ্যরাতেই বাংলাদেশের মংলাতে ল্যান্ডফল রেমালের 135 কিলোমিটার বেগে বইবে হাওয়া, এমনটাই আবহাওয়া অফিস সূত্র মারফত খবর। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার রবিবার এবং সোমবার লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আর সেখানে দুই 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই যে জেলায় কিন্তু একেবারেই সঙ্গে ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে 100 থেকে 120 কিলোমিটার বেগে। আর এই সমস্ত বিষয় নিয়ে আবারও আমরা জুড়ে নেব, আমাদের প্রতিনিধি আমার সাথে জুড়ে রয়েছে প্রসেনজিৎ একেবারে সরাসরি তো রয়েছে এই মুহূর্তে। আর ইতিমধ্যে তো দক্ষিণের 6টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে, ল্যান্ডফল আছড়ে পড়তে চলেছে আজ মধ্যরাতেই। এই মুহূর্তে কলকাতা থেকে এই মুহূর্তে কি বিস্তারিত জানা যাচ্ছে, এই মুহূর্তে চিত্র কি দেখা যাচ্ছে? প্রসেনজিৎ, কলকাতা সহ দক্ষিণের 6 জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই মুহূর্তে কলকাতা থেকে কি ছবি উঠে আসছে? দেখো, একেবারে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট, এবং সেই রামকৃষ্ণপুর ঘাটেতে দেখা যাচ্ছে যে অজস্র মানুষের ভিড়, এবং তারা এই যে ঝড় উঠেছে এবং সেই ঝড়ের যে গঙ্গার যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি দেখাতে একেবারে প্রশাসনের পক্ষ থেকে যেরকম পুলিশ আধিকারিকরা যেরকম টহল দিচ্ছে তোমাকে দেখাতে পারছি, এবং তার পাশাপাশি তোমাকে দেখাবো সাধারণ মানুষও কিন্তু যথারীতি ভাবে সেখানে কিন্তু ভিড় জমাচ্ছে। কারণ যেটা জানা যাচ্ছে, এই যে ঝড়, সেই ঝড়ের যে গতি, সেই গতিতে কিন্তু একেবারে নাজেহাল অবস্থা হচ্ছে সাধারণ। তুমি দেখতেই পাচ্ছ যে গঙ্গার ধারে যে কোনো জায়গা, যেরকম হাওড়া শ্যামপুর, উলুবেড়িয়া সহ একাধিক জায়গা, সেই জায়গাগুলো মূলত সেখানে যথারীতি ভাবে সেখানে বেশ কিছু মানুষ তারা কিন্তু স্থানান্তরিত করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, এবং প্রশাসন সেই সক্রিয়তার সঙ্গে এই ঝড়ের মোকাবিলা করার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম সহ একাধিক যারা কর্মীরা রয়েছেন তাদেরকে নিয়োগ করা হয়েছে। সমস্ত ছুটি, সরকারি ছুটি ছিল, সেই ছুটি কিন্তু বাতিল করা হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ একাধিক কর্তারা তারা কিন্তু দফায় দফায় গঙ্গার পাশগুলি, যেগুলো পরবর্তী এলাকাগুলি রয়েছে, যেখানে মূলত সাকরাইল, বাড়িপুর এলাকা, যেখানে সারেঙ্গা সহ একাধিক জায়গা, সেই জায়গাগুলোতে বাঁধের সংরক্ষণ করার জন্য বেশ কিছু জায়গায় নলপুর সহ আবাদা, এই জায়গাগুলো গঙ্গা পরবর্তী এলাকাগুলোকে সেখানে নজরদারি করা হচ্ছে। প্রশাসন সক্রিয়তার সঙ্গে কাজ করছে, এবং বেশ কিছু জায়গায় যেরকম এই যে ঝড় উঠে আসছে, সেই ঝড়ের যে গতিবিধি ঘন্টায় 120 কিলোমিটার বেগ আসতে পারে 8টার পর থেকে, এবং তারপরেই কিন্তু মানুষের মনে কিন্তু একটা আতঙ্ক গ্রাস করছে। যত বেলা বাড়ছে ততই কিন্তু এই রামেলার যে ঝড়, সেই ঝড়ের গতিবিধি কিন্তু আরো ঘনীভূত হচ্ছে। যত মানে বেলা বাড়ছে ততই কিন্তু, যত সন্ধ্যে ঘনাচ্ছে ততই কিন্তু আরো ক্ষতির মুখে পড়ছে, এবং সাধারণত মানুষের মনে কিন্তু একটা আতঙ্ক গ্রাস করছে। কারণ যেটা একেবারে প্রসেনজিৎ, কেমন আতঙ্ক প্রবেশ করছে মানুষের মনে, সেই বিষয়ে স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করো। একেবারে আমি একটু জানার চেষ্টা করব। এই যে দাদা এই যে ঝড় আসছে, আপনারা কি মনে করছেন? ঝড় আসছে আর কি মনে করব? আপনারা কতটা আতঙ্কে রয়েছেন? ঝড় এলে তো মানুষের ক্ষতি হবে। আমরা যে জায়গায় আছি সে জায়গায় আতঙ্কের কোনো ব্যাপারই নেই। আতঙ্ক সুন্দরবনে হবে, যেখানে কাঁচা বাড়ি সেখানে হবে। আমাদের কাছে আতঙ্কের কিছু নেই, আমরা ব্যাস এনজয় করছি। একেবারে দেখো, সাধারণত মানুষের মধ্যে যে একটা আনন্দের উপভোগ করতে পারছে, কারণ যেহেতু শহর পরবর্তী এলাকা, এবং যেহেতু সমুদ্রের এবং নদী ভাঙন যে এলাকাগুলি রয়েছে, সেই এলাকায় পরবর্তী সময়ের জন্য তারা কতটা আতঙ্কে রয়েছে। এবং যেহেতু শ্যামপুর, উলুবেড়িয়া, বাগনান সহ একাধিক জায়গায় সেখানে বেশ কিছু কাঁচা বাড়ি রয়েছে, সেই কাঁচা বাড়িতে কিন্তু সাধারণত মানুষের একটা সমস্যা হচ্ছে। তাদেরকে বেশ কিছু আশেপাশে এলাকায় বেশ কিছু কাঁচা বাড়ি আছে, বা তাদের বাড়িগুলোকে রাখে যাতে বাড়িতে না থাকে, সেরকম পুলিশের প্রশাসনের পক্ষ থেকে সেরকম নজরদারি করা হচ্ছে। আমি একটু কথা বলবো স্থানীয় এলাকার মানুষজনেরা এবং এলাকার যারা জনপ্রতিনিধিরা, তারা কিন্তু আসছে এবং তারা রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, এই যে এলাকায় বেশ কিছু মানুষ রয়েছে যে তারা কাঁচা বাড়িতে থাকেন, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? দেখুন, হাওড়া থানা খুব অ্যাক্টিভলি
তাদের বাড়িতে গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করছে যে চলুন আপনাদের জন্য আমরা স্কুল খুলে রেখেছি, হাওড়া শিক্ষা সদন স্কুল। কিন্তু মানুষ যদি যেতে রাজি না হয়, জোর করে তো টেনে নেওয়া যাবে না। আমরাও সিচুয়েশনটা ওয়াচ করছি, হাওড়া পিএস পুরো অ্যাক্টিভলি দেখছে ব্যাপারটা। যদি সিচুয়েশন একটু আরো একেবারে প্রসঞ্জিৎ, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। সমস্ত বিষয়ে আপডেট রাখো, তোমার কাছে আবারও ফিরবো। কলকাতা সহ দক্ষিণের 6 জেলায় ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কলকাতার জেলা জুড়ে কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে ঝিরি থেকে মাঝারি বৃষ্টি। পাশাপাশি সমস্ত বিষয়ে আপডেট পেতে চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।